হামজাটা ধাক্কা দিয়ে উচ্চারণ করেন। হামজা শব্দ না। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব, আব ইব উব। হামজাটা শক্ত করে ধাক্কার সাথে উচ্চারণ করবেন, বুঝছেন? আপনারা হামজা উচ্চারণ করেন, অধিকাংশ মানুষের কেমন টান টান হয়ে যায়। হামজার ভিতরে কোনো টান নাই, শক্ত করে উচ্চারণ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলতে হবে, এতগুলো মানুষ করতেছেন সেরকম আওয়াজ নাই তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক জনের রব ঠোঁট গোল করে ফেলাইতেছেন, ঠোঁট তো গোল হবে না। আলহামদুলিল্লাহি রব, ঠোঁট কি স্বাভাবিক না? ঠোঁটের দিকে খেয়াল করেন, এখন ঠোঁট কি থাকবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামিম দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখের উচ্চারণ সর্বপ্রথম কথা হইতেছে, পড়া সুন্দর করার জন্য আপনাদের মুখ খুলা উচ্চারণ করতে হবে, জোরে জোরে পড়তে হবে, মুখটাকে বড় করতে হবে। তারপর এই মুখটা
হরফের উচ্চারণ অনুযায়ী স্বাভাবিক না অস্বাভাবিক বা আপনার গোল করতে হবে, এটা পরবর্তীতে এটা ধরন অনুযায়ী কাইফিয়ত অনুযায়ী ঠোঁটকে ছোট বড় করতে হবে। কিন্তু আপনারা যদি ঠোঁটেই পুঁটি মাছের মতো গোল করে পড়েন তাহলে কি আওয়াজই তো বের হবে না, কাইফিয়ত কেমনি ঠিক করবেন? এটা আমি মুখ খুলতেছে না, ঠোঁট খুলে পড়তেছে না, হবে না এভাবে পড়লে। সকলে চিল্লায় পড়বেন, আর চিল্লায় পড়লে মুখের জড়তা দূর হয়, জানেন? জোরে জোরে চিল্লায় পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। আল্লাহ এবং ঠোঁট গোল হয়ে যেতেছে অনেকের। ঠোঁট কেমন রয়েছে আবার? আর-রাহমানির, যাদের ঠোঁট গোল হয়ে যায় তারা ঠোঁট ধরে ধরেন, ধরেন। আর-রাহমানির রাহিম। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। এখানে ঠোঁট পরিপূর্ণ গোল হয়ে যাবে। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ইয়্যাকা একটা আছে যে অনেকে আগের আইন যারা পড়ে এরকমের হয়, অনেক চাপায় ফেলে। আমি প্রথমে চাপানোটা বলতেছি আর যেটা সঠিক উচ্চারণ সেটা আমি দ্বিতীয়বার বলতেছি, কেমন? সুন্দরভাবে খেয়াল করেন। ইয়াকা না, এটা হচ্ছে স্বাভাবিক আগের যে উচ্চারণটা ছিল সেরকমের। ইয়াকা না'বুদু ইয়্যাকা না'বুদু, পার্থক্য আছে? বুঝতে পারছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যে হরফের উচ্চারণ যেভাবে হবে, যে হরফের উচ্চারণের সময় ঠোঁটের কাইফিয়ত যেমন হইতে হবে তখন সেভাবে রাখতে হবে। এই দেখেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যা ওয়ার সময় ঠোঁট গোল, হামজার সময় ঠোঁট ছড়ানো। ওয়া ইয়্যা, তো যখন যেটা যেভাবে প্রয়োজন ঠোঁট তখন সেভাবে সেখানে নিয়ে আসেন, দেখেন অটোমেটিক ভাবে পড়া সুন্দর হয়ে যাবে। পরিপূর্ণ না হলে 50% হয়ে যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল
আনতা বলি নাই কিন্তু খেয়াল করেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين ঠোঁটের অবস্থা খুবই খারাপ আপনাদের এই যে মাত্র বলতেছে এখন মা হবে ঠোঁট এমন গোল হবে পেশ হয়েছে এখানে غير المغضوب